যেন অ্যানিমেটেড অ্যানিম্যালের কোনো দৃশ্য। মগডালে চিতাবাঘ, লোকালয়ের জঙ্গলে রোমহর্ষক দৃশ্য, টান টান উত্তেজনা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। যায় বন দফতর, ছিল পুলিশও, কিন্তু জনবসতি এলাকায় এভাবে বাঘ ধরার পদ্ধতি নিয়ে প্রশ্নের মুখে বন দফতর। কি প্রশ্ন উঠছে ঠিক? কেন গাছ কেটে চিতাবাঘ ধরার মতো অপেশাদার কৌশল নেওয়া হলো? কেন চিতাবাঘকে ট্র্যাঙ্কুলাইজ করা হলো না? এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। গাছ কাটার পর চিতাবাঘ মানুষের দিকে ছুটে এলে ভয়ঙ্কর বিপদ হতে পারত। যদি এই সব প্রশ্ন নিয়ে মুখ খোলেনি বন দফতর। অন্যদিকে ফের লোকালয়ের রয়্যাল বেঙ্গল মিঠেখালি এলাকায় রবিবার সকাল থেকে একটা পূর্ণবয়স্ক বাঘ নজরে আসে এলাকাবাসীর। বাঘ দেখেই লাঠি নিয়ে চড়াও হতেই পাল্টা গ্রামবাসীদের উপরে হামলা করে বাঘটি। গুরুতর জখম হন এক গ্রামবাসী। ও লাফ দিয়ে আমাকে ঘাড়ে ধরবে না কোথায় ধরবে জানি না, আমাকে হাতে করে পড়েছে। তখন আমি গাছিটা পা দিয়ে ওকে লাথি মেরেছি। পরে নদী সংলগ্ন একটি ঝোপে লুকিয়ে পড়ে বাঘটি। আহতকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতায়। দিনভর বন দফতরের চেষ্টায় অবশেষে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দেশের মাটিতে শ্রীলঙ্কা সিরিজ খেলতে চলেছে ভারত, হবে টি20 সিরিজও। শনিবার সেই সিরিজের জন্য যে দল ঘোষণা করেন নির্বাচক কমিটির সভাপতি চেতন শর্মা, সেখান থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা। মোহালিতে 4 মার্চ শুরু ভারত শ্রীলঙ্কা প্রথম টেস্ট। বেঙ্গালুরুতে 12 মার্চ দ্বিতীয় টেস্ট। শ্রীলঙ্কা সিরিজের দলে নেই ঋদ্ধিমান সাহা। এরপরই ঋদ্ধিমান দাবি করতে থাকেন, কানপুর টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের জন্যই তাঁকে বাদ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির আশ্বাস সত্ত্বেও তাঁকে বাদ দেওয়া হয়। এমনকি ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় তাকে অবসর নিতে ইঙ্গিত করেন। ওয়েল প্লেড হিসেবে লিখেছিল, লেখে যে আমি যতদিন আছি চিন্তা করতে হবে না। সিরিজ হারার পরে রাহুল ভাই ডেকেছিল সিলেকশন কমিটি যে নতুন কাউকে দেখতে চায়। তুমি যদি শ্রীলঙ্কা সিরিজে তুমি যদি না থাকো, শকড হয়ে না। ইন দ্য মিন টাইম তুমি যদি অন্য কোনো ডিসিশন নেওয়ার থাকে তুমি নিয়ে নিতে পারো। চেতন শর্মা ফোন করে সেম বললো। তখন আমি জিজ্ঞেস করলাম, শুধু শ্রীলঙ্কা সিরিজ না তারপরে সিরিজগুলো চেঞ্জ হবে? বলে না, ফ্রম নাও অন ইউ আর নট সিলেক্টেড। আর এখানেই বেঁধেছে গোল। নির্বাচক কমিটির সভাপতি চেতন শর্মার দাবি, তারা কারোর জন্য দরজা বন্ধ করেননি। We have told them that we will not consider them for 2 test matches. उसके बीच में जिनको मौका मिला है हम लोग देखते हैं how they are going to do. I have requested all 4 of them, even Ishant Sharma and Ridhiman Saha, to go and play Ranji Trophy, which is very important because selectors Ranji Trophy के ऊपर बहुत ध्यान दे रहे हैं। ये क्रिकेट है जो मतलब आप रन बनाइए, विकेट्स लीजिए, आकर देश के लिए खेलिए। এদিকে ঘরের ছেলে জাতীয় দল থেকে বাদ হয়ে যাওয়ার প্রতিবাদে শিলিগুড়িতে শুরু হয়েছে বিক্ষোভ। ঋদ্ধিকে জাতীয় দলে ফেরানোর দাবি তুলেছে শিলিগুড়ি। পারফরমেন্স তো খারাপ, এদিক ওদিক হতে অনেকেরই এরকম হয়েছে, তাই বলে দল থেকে বাদ এটা মেনে নিতে পারবো না। ওকে আবার সুযোগ দেওয়া হোক আর একটা। ঋদ্ধিমান শিলিগুড়ির গর্ব, বাংলার গর্ব। ওকে যেভাবে টিম থেকে বাদ দেওয়া হয়েছে সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ শুরু হয়েছে কলকাতাতেও। খবরটা খুব স্যাড খবর যে বাংলার খেলা হচ্ছে, বাংলার কোনো ছেলে টি20 টিমে তো কি টেস্ট টিমেও দেখতে পাওয়া যাচ্ছে না। এই সিরিজ হয়নি, তো পরের সিরিজ থেকে কামব্যাক করবে আশা করি। হঠাৎই এরকম ওকে এরকম বসিয়ে দেওয়াটা ওর কাছে যতটা না খারাপ লাগছে, আমাদের কাছে তার থেকে আরও বেশি খারাপ লাগছে। বাংলাকেই প্রত্যেকবার বারবার বঞ্চিত করা হচ্ছে, বাংলার প্লেয়ারদেরকে। এই ঋদ্ধিমান শাহকে যেভাবে আমাদেরকে সরিয়ে দেওয়া হলো, কিছু না বলে একটা নোংরা পলিটিক্স চলছে। প্রসেস দরকার ছিল, এইভাবে হুট করে একদিন বলে দেওয়া হলো, দিয়ে বের করে দেওয়া। ঠিক আছে, ওনাকে যদি হতো শ্রীলঙ্কা সফরে নেওয়াই যেত, তারপরে আপনি একটা স্টেটমেন্ট দিয়ে ওনাকে বের করতে পারতেন, ঠিক ছিল। একসময় আচমকা ইডেন ম্যাচের আগে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল সৌরভ গাঙ্গুলিকে। প্রায় একইভাবে হঠাৎ ঋদ্ধির জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে ফের ক্ষুব্ধ বাংলা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা।